ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।